দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। গেল মঙ্গলবার চীন জুড়ে ঘটা করে উদযাপিত হয়েছে মধ্য শরৎ উৎসব। মিড অটম ফেস্টিভ্যাল চীনের অন্যতম প্রধান সামাজিক উৎসব। এটি লোকজ সংস্কৃতির একটি বড় অংশ। এই উৎসব উপলক্ষে গোটা চীনে উৎসবের আমেজ বিরাজ করছে। 3 দিনের ছুটিতে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অনেকে অবকাশ যাপনের জন্য ভিড় করছেন পর্যটন কেন্দ্রিক বিভিন্ন দর্শনীয় স্থানে। সারা দেশের উৎসব উদযাপন নিয়ে থাকছে রিপোর্ট। বর্ণিল আয়োজনে চীন জুড়ে উদযাপিত হয়েছে মিড অটম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব। দেশব্যাপী শৈল্পিক পরিবেশনা, স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন ইভেন্ট সহ লোক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করায় চীন প্রাণবন্ত উদযাপনে মুখরিত হয়ে ওঠে। চীনা চান্দ্র ক্যালেন্ডারে ৮ম মাসের ১৫তম দিনে উদযাপিত উৎসবটি পারিবারিক পুনর্মিলনের জন্য একটি বিশেষ উপলক্ষ। উত্তর চীনের শানসি প্রদেশের রাজধানী থাইইউয়ানে চীনছি মিউজিয়ামে ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে, যা সাংস্কৃতিক পরিবেশনা ও সঙ্গীত অনুষ্ঠানের মতো কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির এক বিশেষ অভিজ্ঞতা দেয়। সহস্রাব্দ প্রাচীন মন্দির চিনসি, যেখানে সোং, ইউয়ান, মিং এবং ছিং রাজবংশের সময়ের শতাধিক ভাস্কর্য এবং ৩০টি প্রাচীন গাছ আছে। উৎসব উপলক্ষে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে আয়োজন করা হয়েছে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফুচৌতে আসুন এবং আশীর্বাদ গ্রহণ করুন, এই থিমে তারা এই অনুষ্ঠানের আয়োজন করে। চুলের পিনগুলোর জটিল কারুকার্য প্রদর্শন করে, যা ভাগ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যবাহী শিল্প ফর্ম ফুচৌয়ের অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। আমার পরা 3টি হেয়ারপিনের এই সেটটির ওজন ৩৩০ গ্রাম এবং এটি 2টি উপাদান নিয়ে গঠিত। প্রথমত, এতে ঐতিহ্যগত নিদর্শন রয়েছে এবং দ্বিতীয়ত এটি কাঁচি, খুর এবং রান্নাঘরের ছুরির নকশাকে অন্তর্ভুক্ত করে, যা ঐতিহ্য এবং উদ্ভাবনের একটি অনন্য মিশ্রণ তৈরি করে। মিড অটম ফেস্টিভ্যাল উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের ছংছিংয়ে ঐতিহ্যবাহী আঠালো চালের কেক সহ স্থানীয় খাবার তৈরি করেন বাসিন্দারা। সুস্বাদু খাবার প্রস্তুত করতে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে কাজ করেন সবাই। শানসি প্রদেশের তাথং শহরের ইয়োনকং গ্রোটোস সিনিক এরিয়া মধ্য শরৎ উৎসবের ছুটিতে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। উৎসবকালীন সময়ে দর্শকদের বিভিন্ন চাহিদা মিটমাট করার জন্য সাইটটি তার পরিষেবা এবং কার্যক্রম উন্নত করেছে। মধ্য শরৎ উৎসবের সময় ইটের টাওয়ার পোড়ানোর ঐতিহ্য গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, যার ইতিহাস ৬০০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। এদিকে মধ্য শরৎ উৎসব উদযাপনের জন্য চারকোল স্পার্কস নাচ চীনের একটি অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য। পূর্ব চীনের আনহুই প্রদেশের একটি মনোরম স্থানে দর্শনার্থীদের জন্য একটি অসাধারণ দৃশ্য তৈরি করে। কাঠ, কয়লা, স্ফুলিঙ্গের নৃত্য পরিবেশন আকাশকে আলোকিত করে। কাঠকয়লা স্পার্কস নাচ মধ্য চীনের হুনান প্রদেশ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য।
অভিনয় শিল্পীরা একটি ছোট লোহার তারের খাঁচায় লাল গরম কাঠ কয়লা জ্বালানি রাখে, যা পরে একটি দড়ি দিয়ে বাঁশের খুঁটির ডগায় বাঁধা হয়। তারপর তারা বাঁশের খুঁটিতে দোল দেয়, তারের লণ্ঠনটিকে সরাতে চেষ্টা করে। রাতে নৃত্য একটি মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি করে। এই বছরের মধ্য শরৎ উৎসবের ছুটির সময় ছিউয়ানশান নৈসর্গিক স্পটটি অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের পারফরম্যান্সের উপর ফোকাস করে একটি নিমগ্ন পর্যটন অভিজ্ঞতা তৈরি করেছে, যার লক্ষ্য প্রথমবারের মতো আসা দর্শনার্থীদের আকৃষ্ট করা। চীনের মধ্য শরৎ উৎসব মূলত চাঁদ এবং ফসল কাটার সম্মানে একটি উৎসব। শুধু তাই নয়, পরিবার এবং বন্ধুদের পুনর্মিলনের একটি উপলক্ষ। সেই সঙ্গে মুন কেক খাওয়া এবং চাঁদের প্রশংসা করা তাদের ঐতিহ্যেরই একটি অংশ। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রতি বছরেই মধ্য শরৎ উৎসবে গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এবারও দেশজুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে সূক্ষ্ম উপাদানগুলো উপস্থাপন করতে বর্ণাঢ্য গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের রাতে সিসিটিভির বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটি সম্প্রচার করা হয়। গালায় ভিআর এবং এআই এর মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। দর্শক, গালা অনুষ্ঠানের এক ঝলক চলুন দেখে নিন। চায়না মিডিয়া গ্রুপের বহুল প্রত্যাশিত মিড অটাম ফেস্টিভ্যাল গালা গেল মঙ্গলবার বেইজিং সময়ে রাত ৮টায় সম্প্রচারিত হয়েছে। চীনা ভাষায় ছিউয়ান নামে পরিচিত উৎসবটি উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের প্রাদেশিক রাজধানী শেনইয়াং শহরে চিত্রায়িত হয়েছে। ভিআর ও এআই এর মতো উন্নত প্রযুক্তির ব্যবহার তো ছিলই এই গালায়। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বাণিজ্যিক গুরুত্বেও সমৃদ্ধ এই শহর। এর রয়েছে ২৩০০ বছরের ইতিহাস, ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ১৫০০-এর বেশি ঐতিহাসিক স্থাপনা। চাঁদের সংস্কৃতি বা মুন কালচার থিমযুক্ত গালায় কবিতা, গান, নৃত্য এবং অপেরা সহ ৩০টিরও বেশি পারফরম্যান্স ছিল। আধুনিক বৈশিষ্ট্য সহ চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে এই অনুষ্ঠান। চন্দ্রোদয়, চাঁদের আলো এবং ঝলমলে চাঁদ, এই ৩ অধ্যায়ে বিভক্ত ছিল অনুষ্ঠানটি। মুন রাইজ অংশটিতে সোং রাজবংশের নারী কবি লি ছিংচাওয়ের একটি কবিতা অবলম্বনে লেখা একটি গান দিয়ে শুরু হয়।
এই বিভাগে সমসাময়িক শৈলীর সঙ্গে ঐতিহ্যবাহী চীনা সঙ্গীতের মিশ্রণ, পরিবার, দেশপ্রেম ও নস্টালজিয়ায় জোর দেওয়া হয়। এ সময় জনপ্রিয় কাজাখ গায়ক দিমাশ কুদাইবার্গেনের পরিবেশনাও ছিল। দ্বিতীয় বিভাগে মুনলাইট ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং শেনইয়াংয়ের স্থানীয় আকর্ষণকে তুলে ধরেছে, যার মধ্যে ছিল শ্যাডো পাপেট্রি ও কমেডি। উল্লেখযোগ্য পারফরমেন্সের মধ্যে ছিল একটি শিশুর সঙ্গে পপ তারকা লি ইউছুয়ানের দ্বৈত গান, মাতৃত্বের ভালোবাসা উদযাপন এবং অলিম্পিক চ্যাম্পিয়ন উ তাচিং এবং তং ইয়াওয়েনের সঙ্গে গায়ক থান ওয়ের অভিনয়। শেষ পর্ব মুন ব্রাইট পুনর্মিলন থিমযুক্ত আখ্যান এবং ক্লাসিক গান। এর মধ্যে ছিল বিখ্যাত কবি লি পাইয়ের তং রাজবংশের ছিংফিং তিয়াও এর একটি বাদ্যযন্ত্র রূপান্তর, যা প্রাচীন চীনা সৌন্দর্যের সারমর্মকে ধারণ করে। এদিকে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা কোরাসে পারফরমেন্স করে। এই গালা অনুষ্ঠানে ফরাসি সঙ্গীত শিল্পী রিচার্ড ক্লেডারম্যান দ্য বাটারফ্লাই লাভার্স কনসার্টের একটি শ্বাসরুদ্ধকর পরিবেশনা দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন, যা পশ্চিমা রোমান্টিক রচনার সঙ্গে চীনা লোককাহিনীর সেতু বন্ধন ঘটায়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রতি বছর এই মধ্য শরৎ উৎসবে গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এবারও দেশজুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে সূক্ষ্ম উপাদানগুলো উপস্থাপন করতে বর্ণাঢ্য গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের রাতে সিসিটিভির বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটি সম্প্রচার করা হয়। গালায় ভিআর এবং এআই এর মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। দর্শক, গালা অনুষ্ঠানের এক ঝলক চলুন দেখে নিন। মুনকেক, চীনা ভাষায় এর নাম ইউয়েবিং। মধ্য শরৎ উৎসব মুনকেক ছাড়া অসম্পূর্ণ। চীন দেশের মানুষ মধ্য শরৎ উৎসবের আগে এবং পরে পুরো মাস জুড়েই মুনকেক খেতে ভালোবাসে। মুনকেক এক ধরনের বেকারি পণ্য। শরৎ হেমন্তকালে নতুন ওঠা ফসল দিয়ে তৈরি হয় গোলাকার মুনকেক। উপরে নকশা করা থাকে। মুনকেকের স্বাদ মিষ্টি, ঝাল, নোনতা হরেক রকম হতে পারে। ভিতরে যেমন পুর দেওয়া হবে স্বাদ ঠিক তেমনি হবে। বিভিন্ন প্রদেশে রয়েছে বিভিন্ন রকম মুনকেকের ঐতিহ্য। সিচুয়ান প্রদেশের ছেংটু সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মুনকেক ফেস্টিভ্যাল বা মুনকেকের মেলা। চীনের 10টি প্রদেশ ও অঞ্চলের 200-র বেশি কোম্পানি এই ফেস্টিভ্যালে অংশ নেয়। মুনকেক প্রস্তুতকারক কোম্পানিগুলো মেলায় নতুন নতুন স্বাদের এবং ঝলমলে প্যাকেজে মুনকেক নিয়ে এসেছে। আমাদের বাড়িতে ছোট শিশু আছে যে গতানুগতিক স্বাদের চেয়ে ফ্রুট ফ্লেভার ও পাতলা আবরণের মুনকেক পছন্দ করে। আমি কিছু টাটকা বেক করা মুনকেকও কিনেছি। মধ্য শরৎ উৎসবে পারিবারিক পুনর্মিলনের সময় পরিবারের সদস্যরা এই মুনকেক খেতে পছন্দ করেন। মধ্য শরৎ উৎসবে চাঁদের সৌন্দর্য অবলোকনের রীতি রয়েছে। পূর্ণিমার চাঁদের মতো মুনকেকের আকার গোল, তাই তো এর নাম ইউয়েবিং বা চাঁদের কেক। অনেকে ঘরে তৈরি করেন, আবার অনেকেই বিভিন্ন বেকারি, সুপার শপ
বা নামকরা কোম্পানির আউটলেট থেকে কিনে নেন। চমৎকার প্যাকেট করা বাক্সে পাওয়া যায় এসব মুনকেক। উৎসবের সময় আত্মীয় বন্ধুদের উপহার দেওয়া হয় বাক্স ভর্তি মুনকেক। আমি কিছুদিন আগে প্রথম এই মেলায় আসি। দেখলাম অনেক ক্রেতা লম্বা লাইনে দাঁড়িয়ে মুনকেক কিনছেন। ভাবলাম দেখি কেমন, কিনে নিয়ে গেলাম বাড়িতে। পরিবারের সদস্য ও আমার নিজের কাছে স্বাদটা বেশ ভালো লাগলো। স্বাদ ভালো লাগায় আবার মুনকেক কিনে নিয়ে যাচ্ছেন তিনি। এমন ক্রেতা আরও অনেক আছেন। মুনকেকের ভিতর পুর হিসাবে পদ্ম ফুলের বীজ, ডিমের কুসুম, সবজি, মাংস সবই দেয়া হতে পারে। উত্তর চীনে মিষ্টি স্বাদের আর দক্ষিণ চীনে নোনতা স্বাদের মুনকেক বেশি জনপ্রিয়। হালাল মুনকেকও রয়েছে। বিভিন্ন রকম ফ্লেভারে তৈরি হয় এগুলো। সুয়েন ওই সিটির একটি প্রতিষ্ঠান। তারা মুনকেকের ভিতর মাংসের পুর দিয়েছে, টাটকা টাটকা বানিয়ে দিচ্ছে। এই দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন। এই মুনকেকের পুর তৈরি করা হয়েছে সিক্রেট রেসিপিতে। ইউনান প্রদেশের সুয়ানউই কোম্পানির মাংস ব্যবহার করা হয়েছে। এটা সেরা মানের। গত কয়েকদিনে বিক্রি 3 গুণ বেড়েছে। 6 লাখ ইউয়ান ছাড়িয়েছে। প্রতিদিন মানুষ 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের টাটকা মুনকেক কিনছেন। মধ্য শরৎ উৎসব চীনের মানুষের পরিবারের কাছে ফিরে আসার সময়। যদিও এবছর উৎসবটি শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো চলছে। আর মুনকেক খাওয়া তো মাস জুড়েই চলছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতে কিছুটা পরিবর্তনও এসেছে। ট্র্যাডিশনাল ক্যান্টোনিজ ধরনের মুনকেক অনেকে পছন্দ করেন, যেখানে পদ্ম ফুলের বীজের পেস্ট আর ডিমের কুসুম দেয়া হয়। আবার নতুন প্রজন্মের কাছে চকলেট, নারিকেল, পনির ইত্যাদির পুর দেয়া মুনকেকও বেশ জনপ্রিয়। আজকাল স্বাস্থ্য সচেতন ও তরুণ প্রজন্মের কাছে লো সুগার এবং মিনি সাইজের মুনকেকের চাহিদাও ব্যাপক। স্বাদে ভিন্নতা থাকলেও ঐতিহ্যবাহী স্ন্যাক্স এবং মধ্য শরৎ উৎসবের বিশেষ খাবার হিসেবে মুনকেকের আবেদন চিরকালীন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। বিশ্ব বক্স অফিস কাঁপিয়ে দেয়া সিনেমা ক্রিয়েশন অব দ্য গডস সিরিজের দ্বিতীয় সিকুয়াল ক্রিয়েশন অব দ্য গডস 2 কিংডম অব স্টর্মস এটি মুক্তি পেয়েছে চলতি বছর চীনা বসন্ত উৎসবে। মুক্তির পর এটিও দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। প্রাচীন চীনা পৌরাণিকের উপর ভিত্তি করে নির্মিত এই ট্রিলজি নিয়ে চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির পরিচালক ওয়েরসান। ফ্যান্টাসি অ্যাকশন ঘরানার সিনেমা ক্রিয়েশন অব দ্য গডস কিংডম অব স্টর্মস 2023 সালে মুক্তির পর চীন সহ সারা বিশ্বের সিনেমা হলগুলোতে ঢল নামে সিনেমা প্রেমীদের। বিপুল দর্শক চাহিদা মেটাতে চলতি বছরের বসন্ত উৎসবে মুক্তি দেয়া হয় এই ট্রিলজির দ্বিতীয় সিকুয়াল। মুক্তির পর এটিও বক্স অফিসে দাপিয়ে বেড়াতে শুরু করে। আর এই দুনিয়া কাঁপানো সিনেমাগুলোর নেপথ্যের কারিগর পরিচালক ওয়েরসান। সিএমজিকে সাফল্যের গল্প শেয়ার করতে গিয়ে তিনি বলেন, নির্মাণের শুরুতেই তার লক্ষ্য ছিল প্রাচীন চীনা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মহাকাব্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, কিন্তু তিনি ভাবতেই পারেননি তার সিনেমা এতটা হিট হবে। ক্রিয়েশন অব দ্য গডস ট্রিলজিতে মূলত চীনের ছাং রাজবংশের শাসনামলকে তুলে ধরা হয়েছে। চীনে বহুল প্রচলিত এই পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিরিজ, যার প্রথম 2 পর্ব মুক্তি পেয়েছে। আমি মনে করি আমাদের এই সিনেমা সকল চীনাদের কল্পনার জগৎকে পর্দায় তুলে ধরেছে। এটাই আমার সফলতা। এখন আগামী 10 বছরের জন্য নিজের স্বপ্নের সিনেমাগুলো নির্মাণের পরিকল্পনা করছি। এই সিরিজের সেট ডিজাইন থেকে শুরু করে মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন সব এতই নিখুঁত ছিল যে বোঝার উপায় নেই এটি চীনের স্থানীয় প্রযুক্তিতে নির্মিত। এছাড়া এত বড় স্কেলের দৃশ্যায়ন চীনা সিনেমায় আগে খুব একটা দেখাও যায়নি। আগে আমাদের দক্ষতার অভাব ছিল, এখন নেই।
একটি ভালো সিনেমা পর্দায় সুন্দরভাবে তুলে আনতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমাদের আছে। আমি মনে করি এখন ক্রিয়েশন অব দ্য গডস সিরিজের মতো আরও সিনেমা প্রয়োজন। তাতেই আমরা চীনা ইতিহাস, সংস্কৃতি এবং চিন্তাশক্তি বিশ্ব দরবারে তুলে ধরতে পারব। আমার কাছে একটি ভালো গল্পের সিনেমা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়া নিয়ে উইয়ারসন আরও বলেন, প্রাচীন চীনা পৌরাণিক কাহিনী চীনাদের বড় সম্পদ। এই সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিচালকরা পর্দায় আকর্ষণীয় করে তুলে ধরবেন বলে আশাবাদী তিনি। তার মতে এই উদ্যোগ বিশ্ব দরবারে তৈরি করবে নতুন নতুন দর্শক। ক্রিয়েশন অব দ্য গডস 2 কিংডম অফ স্টর্মস এখনো পর্যন্ত বক্স অফিসে আয় করেছে $40 কোটি এবং প্রায় 6 কোটি 10 লাখ দর্শক উপভোগ করেছে এই সিনেমাটি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।